হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই সবার জায়গা থেকে ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো এখানে আমি ডিম ভাজি করতেছি, ডিম ভুনা করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। ডিম ভুনা করতে করতে কিছু কথা শেয়ার করি। তো একটা মানুষের জীবনে যতগুলা মানুষ থাকে, কেউ কিন্তু স্বার্থ ছাড়া কাজ করে না, কেউ না। মনে করো যে তোমার আশেপাশে যত মানুষ আছে, তুমি যদি বিপদে পড়ো তাহলে দেখবা কেউ নেই, কিন্তু যখন ভালো চলবা তখন দেখবা তোমার আশেপাশে মানুষের অভাব নেই। তখন ঝাঁপিয়ে পড়বে তোমার বিপদে। আর যখন তুমি অরিজিনালি বিপদে পড়বা, যখন তোমার সত্যিকারের মানুষের দরকার, তখন দেখবা তোমার আশেপাশে কেউ নেই, কোনো মানুষই নেই। তাহলে মানুষ শুধু স্বার্থ খুঁজে বেড়ায়, স্বার্থ ছাড়া কেউ এক পাও রাখে না। স্বার্থেরই এই দুনিয়া, স্বার্থ ছাড়া কেউ কিচ্ছু করে না, সেটা যে সম্পর্কই হোক না কেন। বাবা মা, ভাই বোন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, সবাই। আরে বাবা মাই যদি, ভাই বোনেরাই যদি স্বার্থ খুঁজে, তাহলে প্রতিবেশী আত্মীয় স্বজন তো অনেক দূরের মানুষ, এরা তো অনেক দূরের সম্পর্ক এদের সাথে। আমি দূরের মানুষকে দোষারোপ করি না, কিন্তু নিজের মানুষেরা যদি এইরকম করতে পারে, তাহলে দূরের মানুষেরা করতে পারে, এটা স্বাভাবিক। নিজের মানুষেরাও যদি স্বার্থ খুঁজে বেড়ায়, প্রতিশোধ নেওয়ার ধান্দায় থাকে, যে সুযোগ পেলে প্রতিশোধ নেব, তাহলে প্রতিশোধের সম্পর্ক তো কখনোই নিজেদের হতে পারে না। প্রতিশোধের সম্পর্ক হয় শত্রুদের সাথে। নিজের ছেলে মেয়ে, ছেলে বউ, এদের সাথে তো কোনো সময় প্রতিশোধের সম্পর্ক থাকে না। থাকে কি? প্রতিশোধের সম্পর্ক কিন্তু থাকে না এদের সাথে। আর যাদের থাকে তাদের কিন্তু শত্রুর সম্পর্ক। জানি না আমার মতো পোড়া কপাল কতজনের আছে, কিন্তু একজন মেয়ে বিয়ের পর, বিয়ে করে শ্বশুরবাড়ি যখন বাবা মা আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে, নিজের বাড়িঘর ছেড়ে যখন শ্বশুরবাড়িতে আসে, তখন কিন্তু এই শ্বশুরবাড়ি নিজের মনে করে আসে। কিন্তু আসলেই কি তাই? শ্বশুরবাড়ি কি কোনোদিন নিজের হয়? কোনোদিনও নিজের হয় না। প্রতিটা পদে পদে, প্রতিটা ইঞ্চি ইঞ্চি মনে করিয়ে দিবে এই বাড়ির মানুষ, শ্বশুরবাড়ির মানুষে, যে এটা তোমার বাড়ি না, এটা তো ধন সম্পদ, এই বাড়ি ঘর, এগুলো তোমার বাবার বাড়ি থেকে নিয়ে আসিনি, কিংবা আমি নিজে ইনকাম করেও করিনি। তাহলে নিজের হলো কিভাবে? যেটা নিজে ইনকাম করে করব, কিংবা যেটা বাবার বাড়ি থেকে নিয়ে আসবো, সেটাই হলো নিজের, সেটাই নিজে, তাছাড়া কিচ্ছু তোমার না। দেখো বাচ্চারা এখানে খেলাধুলা করছে, এগুলো একটু ভিডিও করে রাখলাম। এখানে খেলতেছে, ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমরাও আগে খেলতাম। আমরাও আগে এগুলো খেলতাম, কিন্তু মানুষ যত বড় হবে, জীবন তত জটিল হবে। দেখো এই বাচ্চাগুলোর কোনো চিন্তা নেই, ভাবনা নেই, কোনো কিছু নেই। আর আমাদের জীবন কত জটিল। যত বড় হব, জীবন তত জটিল হয়ে যাবে, তত শত্রু হয়। আমার জানা মতে আল্লাহ তাআলা যখন একজন মানুষকে অনেক বেশি পছন্দ করে,
তখন তাকে তত বেশি পরীক্ষা নেয়, বিপদে ফেলে। তাকে তত বেশি বিপদে ফেলে, অসুস্থতা দান করে তারপর তাকে পরীক্ষা নেয়। আল্লাহর প্রিয় বান্দার পরীক্ষা আল্লাহ বেশি নেয়। দেখবা কোনো জঙ্গলে, বন জঙ্গলে যদি সোজা গাছ থাকে, ওই সোজা গাছকে আগে কেটে ফেলা হয়। সেই রকম এখনকার দুনিয়াতে সোজা মানুষ হয়ে বেঁচে থাকা খুবই কঠিন, খুব কঠিন। মানুষের সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে পারলে, তারপর তাদের সাথে সাথে খারাপ হতে পারলে দেখবা তোমার জীবনটা অনেক সহজ হয়ে গেছে। কিন্তু তা করতে পারি না দেখে জীবনটা এত কঠিন আর এত কষ্টের। জানি না জীবনে কিছু করতে পারবো কিনা। তোমরা সবাই আমার পাশে থাকবে, আমার চ্যানেলটার পাশে থাকবে। আমার ইনকাম করাটা খুবই দরকার। আমি ইনকাম করে সবাইকে দেখিয়ে দিতে চাই আমিও কিছু করতে পারি। সেটা সম্ভব তখনই যখন তোমরা সবাই আমার পাশে থাকবে, আমার চ্যানেলটার পাশে থাকবে, চ্যানেলটা সাপোর্ট করবে, আমার ভিডিওগুলো দেখবে, তখনই সম্ভব। তোমরা সবাই আমার পাশে থেকো, আমার জন্য দোয়া করো। আমি তোমাদের সবার জন্য দোয়া করি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার জন্য দোয়া রেখো। আমার ছোট্ট একটা মেয়ে আছে, আমার মেয়ের জন্য দোয়া করো, আমার স্বামীর জন্য দোয়া করো। সবাই ভালো থেকো। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। দেখো বাচ্চারা আরো কত কিছু করতেছে ফুল দিয়ে। ফুল গাছের নিচে ফুল পড়ে আছে, সেই ফুলগুলো কুড়িয়ে এনে এই দুষ্টুমি করতেছে। আল্লাহ হাফিজ সবাইকে।